শীতের শেষ বিকেলটা ছিল একটু বেশি নরম আলো ভরা। আকাশে সূর্য ঢলে পড়ছে আর তানিয়া বসে আছে কলেজের মাঠে একা। পাশে পড়ে আছে একটা পুরনো ডায়েরি, যার পাতায় ছেলেটার নাম এখনো মলিন হয়ে যায়নি, আরিফ। দুজনের দেখা হয়েছিল 1 বছর আগে, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে। বইয়ের লাইব্রেরিতে হঠাৎ করে আরিফের সাথে ধাক্কা লাগে তানিয়ার। হাতে থাকা বইগুলো ছড়িয়ে পড়ে আরিফ নিচু হয়ে তুলে দিতে গিয়ে বলেছিল, তুমি জানো, ভালোবাসা ঠিক এরকমই, হঠাৎ পড়ে যায় কারো জীবনে গিয়ে। তানিয়া হেসে বলেছিল, তুমি হয়তো কবি হতে পারো। আরিফ বলেছিল, আমি তো কবি নই, তবে তুমি যদি আমার গল্পের মেয়ে হও, আমি কবিতা লিখে ফেলব। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল হাসি দিয়ে আর শেষ হয়েছিল চোখের জলে। আরিফের জীবনটা ছিল খুব কষ্টের, বাবা নেই, মা অসুস্থ, সংসারের চাপ তার কাঁধে। একদিন হঠাৎ সে তানিয়াকে বলল, তুমি ভালো থেকো, আমি যাচ্ছি গ্রামে। মার চিকিৎসার জন্য টাকার দরকার। ফিরে আসতে পারব না হয়তো। তানিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, কখনো ছেড়ে যাবে না গি। আরিফের উত্তর ছিল, সব প্রতিশ্রুতি পূরণ হয় না তানিয়া, কিছু প্রতিশ্রুতি শুধু ব্যথা হয়ে থাকে গু। এরপর থেকে আর কোনো খবর নেই। ফোন বন্ধ, চিঠি নেই, বার্তা নেই। তানিয়া প্রতিদিন বিকেলে কলেজ মাঠে বসে সেই পুরনো চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি, মনে রেখো, আমি তোমাকে ভালোবেসেছিলাম নিঃশব্দে, অশ্রুর মতো। বাতাসে আজও তানিয়ার চুল উড়ে যায়, কিন্তু আরিফ ফিরে আসে না। তার চোখে এখনো সেই অপ্রাপ্ত ভালোবাসার নীল ছায়া। যেন সূর্য ডুবে গেলেও স্মৃতির আলো নিভে যায় না কখনো। তুমি কি চাও আমি এই গল্পটার দ্বিতীয় অংশ লিখে দিই, যেখানে হয়তো বছর পর তারা আবার দেখা পায়, নাকি গল্পটা এমনই দুঃখের শেষে থাকুক?